হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আজ চলে এসেছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে আমি আবারও আপনাদেরকে নিয়ে যেতে চাই যাত্রী অপেক্ষাগার। অর্থাৎ আপনাদেরকে বোঝাই, অনেক যাত্রী আছেন যারা এয়ারপোর্টে আসেন, কিন্তু এসে তারা যে প্রবাসীদের লাউঞ্জ বা প্রবাসীদের জন্য যে বসার একটা জায়গা করেছে, সেই জায়গাটা অনেকে জানেন না। এটি হলো সেই টার্মিনাল 2 উপরে যারা বিদেশে যাবেন সেই যাত্রীদের ক্ষেত্রে দোতলা এবং নিচতলা দিয়ে সবাই বের হয়। আচ্ছা, এখান থেকে আপনারা অনেকেই অপেক্ষা করেন রাতে, দিনে, সবসময় এই জায়গাতে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে আপনারা থাকেন। আপনাদের জন্য কিন্তু এখানে যাত্রী অপেক্ষাগার করা হয়েছে। সেটি হলো এই যে পার্কিং যে বিল্ডিংটা, অর্থাৎ পার্কিংয়ের জন্য যে জায়গাটি, পার্কিংয়ের এই বিল্ডিংয়ে আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা পার্কিংয়ের একদম শেষ দিকটায় আমি আপনাদেরকে নিয়ে যাই, আসেন। যে যারা কষ্ট করেন অনেকেই হয়তো জানেনই না যে কোথায় আসলে এই বিশ্রামাগারটি তৈরি করা হয়েছে, যেখানে অপেক্ষা করার সুযোগ আছে, যেখানে খাওয়া দাওয়া করার সুযোগ আছে, নামাজ পড়ার সুযোগ আছে, আপনি বসে থাকার সুযোগ আছে, অনেক কিছু কিন্তু এখানে করা হয়েছে। এটির প্রচারণা না থাকার কারণে অনেক যাত্রীর বা পরিবার যারা আসে, এই যে পরিবারের লোকজন আসে, তারা কিন্তু অনেকেই জানে না। আপনারা কি জানেন এখানে বসার জায়গা আছে আপনাদের জন্য? হ্যাঁ, জানেন না? এখানে বসে আছেন যে, আপনারা কি জানেন আপনাদের জন্য বসার জায়গা করছে? এই ভিতরে যে এটার নিচে গেলে আপনাদের বসার জায়গা করছে, জানেন নাকি? না জানি না। এই যে লেখা আছে যাত্রী অপেক্ষাগার। আপনাদের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ, একদম হোটেল রেস্টুরেন্ট মতো করে আছে। খাওয়ার পাবেন, চা কফি থেকে শুরু করে বসে নামাজ পড়ার জায়গা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। দেখেন এখানে কিন্তু অনেক যাত্রীর পরিবাররা আসে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে। আপনারা আসেন, দেখে যান, ভিতরটা দেখে যান। অনেক খাওয়া দাওয়ার সুন্দর জায়গা, বসার সুন্দর জায়গা করছে। এই যে প্রচারণা না থাকার কারণে কিন্তু অনেকেই জানে না।